ঠাকুরের নেতৃত্বে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল। বঙ্গভঙ্গের মধ্য দিয়ে নবাব শরীফুল্লাহরা যখন এদেশের মুসলমান এবং এদেশের সমাজ ব্যবস্থার উন্নয়ন ঘটাবার প্রয়াস নিয়েছিলেন সাম্প্রদায়িক শক্তি নিয়ে, তখন রবীন্দ্রনাথরা সহিংস আন্দোলনের মাধ্যমে এদেশের মানুষকে দবায় রাখার চেষ্টা করেছিল। 1947 সালে আমরা কলকাতার আধিপত্যবাদ থেকে মুক্তি লাভ করে স্বাধীন বাংলাদেশ তৈরির প্রেক্ষাপট রচনা করেছিলাম। এরপর 1971 সালে চূড়ান্ত লড়াই করেছিলাম আমরা পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে। আমরা যেভাবে ব্রিটিশ বেনিয়াদের আধিপত্য মানি নাই, আমরা যেভাবে কলকাতার দাদাবাবুদের আধিপত্য মানি নাই, একইভাবে আমরা পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের আধিপত্য মানি নাই। আমরা পশ্চিম পাকিস্তানিদেরকে বলেছিলাম আমরা তোমাদের ভাই, তোমরা আমাদের ভাই, কিন্তু পশ্চিম পাকিস্তানিরা বলতে চেয়েছিল আমরা তাদের দাস, তারা আমাদের প্রভু। আমরা বলে দিয়েছিলাম আমাদের প্রভু একজন, তিনি আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই জমিনে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নয়। আজও বলতে চাই এই বাংলাদেশকে যদি কেউ দুর্বল দেবে, আমাদের উপর প্রভুত্ব করতে চায়, আমরা তার চোখ উপড়ে দেওয়ার জন্য প্রস্তুত। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি ব্যর্থহীন ভাষায় বলতে চাই 1971 সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যেভাবে আমরা তিনটি আধিপত্যবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই করে আমাদের দেশ মাতৃকাকে আমরা স্বাধীন করেছিলাম, দুর্ভাগ্যজনক ভাবে স্বাধীনতার কয়েক মাস পরে 72 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে হাইজ্যাক করা হয়েছিল, ছিনতাই করা হয়েছিল। দেশের মানুষের সেন্টিমেন্ট, দেশের মানুষের অভিপ্রায়, দেশের মানুষের চাহিদার বিরুদ্ধে একটি ভিনদেশী রাষ্ট্রশক্তি আমার বাংলাদেশের উপর একটি তাদের দেশের এজেন্ট বাস্তবায়ন করার জন্য, তাদের দেশের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য একটি প্রেসক্রিপশনের মাধ্যমে 72-এর সংবিধান বাংলাদেশের মানুষের কাঁধের উপর চাপিয়ে দিয়েছিল। আর সময় এসেছে 72-এর সেই সংবিধান, 72-এর মুক্তিযুদ্ধ বিরোধী চেতনাকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই 71-এর চেতনাকে যারা হাইজ্যাক করেছিল, 2024 সালের দ্বিতীয় স্বাধীনতাকেও সেই শক্তির দোসররা আবার ছিনতাই করার জন্য মাঠে নামার চেষ্টা করছে। ওই অপশক্তির বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার থাকতে হবে, তাদেরকে রুখে দাঁড়াতে হবে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম করে তুলতে হবে। শেখ হাসিনা 50 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধের রাজনীতি করেছে। বাংলাদেশের মানুষকে ডিভাইড এন্ড রুল, ভাগ করার শাসন করো নীতিতে বাংলাদেশের মানুষকে শাসন নয়, শুধু সে শোষণ করেছিল। আর 2024 সালে শেখ হাসিনার সেই ভাগ করা বিভাজনের রাজনীতিকে প্রত্যাখ্যান করে ছাত্র জনতা রাজপথে অভূতপূর্ব ঐক্য তৈরি করেছিল। ঐক্যই ছিল শক্তি।